হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ জিয়ারত শেষে এখন আমরা রওনা দিচ্ছি সিলেটের আরেকটি পর্যটন কেন্দ্র সাদা পাথর সীমানাতে। কি নেই আসলে সিলেটে আপনারা আমরা 2 দিন যাবৎ ঘুরছি সিলেটের, কিন্তু আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে জন্য আমরা শেষ করতেই পারছি না। তো আমরা আজকে সকালে মাজার শরীফ জিয়ারত করে এখন আমরা এসেছি ভোলাগঞ্জের সাদা পাথর সীমানাতে। তো আমরা একবারে বর্ডারের সীমানার খুব কাছাকাছি সময় আমরা পিছনে যে পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ইন্ডিয়ার পাহাড় স্পেশাল। আমরা যে এরিয়াতে আসছি এটা কি বলা হয় সাদা পাথরের এরিয়া। তো এই সাদা পাথরের এরিয়ার ব্যাপারটা হলো এমন যে আমাদের এটা অনেকেই এই ট্যুরিস্ট পোস্ট সম্পর্কে অনেকের খুব বেসিক কোনো ধারণা নেই। সো অনেকে হয়তো এখানে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল বা অন্যান্য শহর থেকে এখানে অনেকে আমরা আসে না। তো আমরা আজকে ভ্রমণ করবো, আমরা নৌকাতে যাব এবং খুব শীঘ্রই আমরা নৌকাতে গিয়ে আমরা টোটাল ভিডিওটা করব। তো সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন আমাদের। তো আপনারা দেখবেন এখানে দাঁড়িয়ে আছে খুব ছোট ছোট নৌকা, আর এই নৌকায় করে আপনারা চলে যেতে পারেন স্বপ্নের সেই জায়গাতে। সিলেটের সীমান্তবর্তী একটি নদীর নাম ধলাই। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে এই নদটি। এই নদ দিয়ে যাবার সময় আপনি দেখতে পাবেন এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের মহিমা। দূর থেকে দেখা যাবে মেঘালয়ের পাহাড়গুলো একেবারে আকাশের সাথে মিশে গিয়েছে। ঠিক তার পাদদেশ ঘেঁষেই সাদা পাথরের সমারোহ। এছাড়াও এই ধলাই নদী বেয়ে যাওয়ার সময় আপনাদের চোখে পড়বে দৃষ্টিনন্দিত নৌকা, নানান বাহারের নৌকা ছুটে যাচ্ছে দর্শনার্থীদের তৃষ্ণা নিবারণের জন্য। এই যে এখানে হাজারো পর্যটকের ভিড় ভারত থেকে কিন্তু প্রভাবিত হয়ে এই বাংলাদেশ দিয়ে প্রবেশ করছে। আর আপনারা দেখে অবাক হবেন যে আসলে এই পাশের নদীর জলটা কত স্বচ্ছ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা একটা পর্যটক কেন্দ্র দেখতে পাচ্ছেন। এটা সিলেট মাজার থেকে কোম্পানিগঞ্জ জায়গা নামে অবস্থিত। তো আর এই জায়গাটা হলো সাদা পাথর। আপনারা দেখতে পাচ্ছেন মেঘালয়, ভারতের রাজ্য মেঘালয়। এবং বোটে 8 জন এসেছি। 8 জনের জনপ্রতি ভাড়া পড়েছে 100 টাকা করে, 800 টাকা। 3 জন আসলো 800 টাকা, 1 জন আসলো 800 টাকা, 2 জন আসলো 800 টাকা। তো আপনারা সপরিবারে যদি আসেন তাহলে আমি মনে করি 5 জন আসলে সবচেয়ে ভালো। সিএনজি এবং বোর্ডে আপনারা আসতে পারবেন। এখানে এসে অনেক সুন্দর। এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা অত সুন্দর। এই পাশে দেখেন পাহাড় কত সুন্দর, একদম গ্রিন সবুজ। আর ওদিকে একদম সাদা পাথর ভরপুর, পানি, চলন্ত পানি।
একদম এমন একটি পানি যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে পানিটা কত সুন্দর। মনে হয় যেন আপনি ইতিমধ্যেই সেন্ট মার্টিনে আছেন এবং অনেক সুন্দর। আশা করি আপনারা সবাই আসবেন। তো আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর সুন্দর পাথর, এই পাথরের নাম অনুযায়ী এই জায়গাটার নাম করা হয়েছে সাদা পাথর। আমরা সিলেটকে রূপের রানী বলা হয়, আপনারা জানেন। আর এই সিলেটের প্রকৃত পক্ষেই যে নান্দনিকতা, প্রকৃত যে সৌন্দর্য বোধ, এটা কিন্তু আপনার সিলেট না আসলে বুঝতে পারবেন না। আমরা 2 দিন যাবৎ ঘুরছি, আমরা ঘুরে কিন্তু আমরা অনেক অনেক চমৎকার জায়গা দেখেছি, কিন্তু আমার কাছে সবচাইতে বেস্ট এবং সবচাইতে আকর্ষণীয় মনে হয়েছে ভোলাগঞ্জের সাদা পাথর এই সীমানাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক স্বচ্ছ পানি, একেবারে পিওর যে পানিটা এখানে আছে, একদম মনে হয় বিশুদ্ধ পানির যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়াও দর্শকের কথা যদি বলেন, এটা অ্যামেজিং একটা এরিয়া, প্রচুর পরিমাণে দর্শক এখানে এসেছে। তো অনেকেই আছে আমাদের মধ্যে যারা এই সুন্দর জায়গাটা সম্পর্কে তাদের বেসিক ধারণা নেই। তো আমি সাজেস্ট করব ট্যুরিস্ট যারা, পর্যটন প্রিয় যারা আছেন, যারা আপনারা এখানে মোটামুটি যারা ভ্রমণ করতে ভালোবাসেন, যারা দেশকে ভালোবাসেন, আর যারা দেশের রূপটাকে উপভোগ করতে চান, তাদের যেন এইখানে আসতে কোনো মতে মিস্টেক না হয়, ঠিক আছে? সো আমরা যে জায়গাতে আছি খুব স্বল্প দূরত্বে এই পাশে দেওয়া আছে ভারতের পাহাড়গুলো। আর আমি যে নদীটাতে বসে আছি সাদা পাথরের এরিয়াতে, এই পানি এটা কিন্তু মূলত পাহাড় ঝর্ণার পানি। এটা প্রচণ্ড ঠান্ডা। আপনি যদি গরমের দিন যদি আসেন, এখান থেকে গোসল করে যেতেও ভুলবেন না কিন্তু অবশ্যই। তো আমরা তো অনেক এনজয় করেছি, আরও এনজয় করব। আপনি আসেন এদিকে, অবশ্যই অনেক এনজয় করব, এবং আজকে সারাদিন আমাদের সঙ্গেই থাকবেন। কেমন সুন্দর প্লেস, আপনি একটু দেখুন আর অনুভব করুন। আর যাদের এখন আসতে ইচ্ছে করছে, খুব লোভনীয় প্লেসটা দেখতে ইচ্ছে করছে, আমি বলবো আপনারা টাইম লস না করে এখনই সিদ্ধান্ত নিন এবং এখনই ঘুরতে চলে আসুন। আপনি সিলেটের এই পর্যটনগুলো করতে করতে দেখতে পাবেন সিলেটের স্থানীয় লোকদের নানা রকম খাদ্যের পসরা জমিয়ে বসে আছে। আপনার ক্লান্তি দূর করার জন্য এই সিলেটি ভাষায় সিলেটি মানুষদের এই আহ্বান সত্যিই খুব মুগ্ধ করবে। টাইগার পানি স্পিড গরমের আরাম কলিজা ঠান্ডা ভিতরের শান্তি আইও গো মাইনো। তারপর হ্যাঁ, তারপর এদিকে এদিকে। টাইগার পানি স্পিড গরমের আরাম কলিজা ঠান্ডা আইও ও বোতল খাইয়া দেখো খুব শান্তি। আইও পানিও আছে, ঠান্ডা পানি, গরমের আরাম কলিজা ঠান্ডা স্পিড টাইগার। মিষ্টি টক আচার, ভালো বড় আচার আছে, মজার আচার বড়, জলপর আচার আছে, শশা কিরা আছে, খাইয়া যান শশা কিরা, মজার আচার বড় খায়। ডাল মিষ্টি টক আচার আছে, 5 মিশালি আচার বড়, ডাল মিষ্টি টক আচার, মজার আচার বড়, ডাল মিষ্টি টক আচার আছে, 5 মিশালি আচার বড়। কইরা বালা না হইলে ঠেকা দিবেন না, 5 মিশালি আচার বড় খাইয়া যান, মজার ডাল মিষ্টি টক আচার আছে, মজার আচার বড়। ভ্রমণ শেষে ফিরতি পথে আপনি আরও একবার এই সাদা পাথরের প্রাকৃতিক রূপটাকে দেখে নিতে ভুলবেন না। কিন্তু আপনি যদি চলে আসতে চান তাহলে পিছন ফিরে তাকালে আপনার কাছে মনে হবে এই প্রকৃতি যেন আপনাকে হাত বাড়িয়ে ডাকছে।
যখন আপনার নৌকা দিয়ে ফিরে আসবেন তখন দেখবেন জেলেরা মাছ ধরছে এবং এলাকার স্থানীয় লোকেরা এই ঢালাই নদী থেকে পাথর তুলছে এবং শেষ বিকেলের সূর্য অস্ত দেখাটাও কেউ ভুলবেন না কিন্তু।